আমার মা বলছে যাও লাল শাক নিয়ে যাও, এই পাট শাক না, এই শাক নিয়ে যাও যাবে, আন্দাজি তিতা শাক মানুষের বাড়ি দেয় নাকি? বলে গাদা কোথাকার, আমার বাড়িতে আজকে প্রথম পাট শাক রান্না হয়েছে, পাশের বাড়িতে দিব সে তিতা না মিষ্টি, তোর দেখার দরকার কি? তোরে বলছি তুই দিয়ে আয়। আগে তিতা পাট শাক মানুষের বাড়িতে দিয়ে আসতো। হ্যাঁ, একটা পেয়ারা আব্বা লাগাইছে, কাজী পেয়ারা, এত বড় একটা পেয়ারা হয়েছে, ওই পেয়ারা 4 ভাগ করছে মা করে, ওই পেয়ারা 2 চাকা করে পাশের বাড়িতে পারছে। আমি বললাম মা, কাটা পেয়ারা জীবনে মানুষের বাড়ি দেয়? এইরকম জীবনে দেখি নাই, তোমার সব দুনিয়ার আলগামি। মা বলছে আর থাবড়া ঠিক করে দিও ব্যাককল কোথাকার। এই পেয়ারা আল্লাহ আমাদের বড় একটা পেয়ারা দিয়েছে, আশপাশের মানুষজন তারা প্রত্যেকবার আমার বাড়িতে আসছে, দেখছে গেছে। এই ছিল ভালোবাসা, এই ছিল সৌহার্দ্য। আর এখন সামনাসামনি ফ্ল্যাট, খবর রাখে না। আপন ভাইয়ের খবর রাখে না। এটুকু কি নিয়ে কবে মন কালাকালি হয়েছে, এরপরের থেকে তার সাথে আর ফোন ধরে না, ফোন করে না। কথা ঠিক কিনা প্রিয় ভাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদের জন্য এই জিনিসগুলি আমাদেরকে খুব বেশি সতর্ক হতে হবে। পরশির একটা উপকারের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, সেটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইশফাউ তুজাওয়ার ওয়া ইয়াকদি আল্লাহু লানা ওয়া ইয়াকদি আল্লাহু আলা লিসানি নবিয়িহি মা ইয়াশা। নবীজি বলছেন, তোমার যদি সুযোগ থাকে তাহলে কোনো ভাইয়ের জন্য সুপারিশ করো, আল্লাহ তার নবীর মুখ দিয়ে যা ফায়সালা তাই বের করে নেন। তার মানে নবী যেটা বলেন ওটাও শরীয়ত, আল্লাহ নবীরটাও শরীয়ত। বলছেন তোমার যদি সুযোগ থাকে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশফাউ তুজারু, তুমি তোমার সুযোগ থাকলে কল্যাণের জন্য কারো জন্য সুপারিশ করে দিও। তোমার এই কথাটা বললে কাজ হয়ে যায়, তুমি একটু আগায় আসলে একজনের উপকার হয়ে যায়, তুমি একটু ইনিশিয়েটিভ নিলে ওই কাজটা হয়ে যায়। আমার টাকা পয়সা নাই কিন্তু আমি একটু উদ্যোগ নিলাম। আল্লাহ নবী বলছেন এটা নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে শরীয়ত বানাই দিয়েছেন আপনার আমার জন্য। সুতরাং আমাদেরকে পরশের সাথে সুসম্পর্ক রাখতে হবে। চতুর্থ যেটা বলবো, 7 নম্বরের 4 নম্বর যেটা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহ নবী বলছেন, যারা দয়া করে, পরম দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেন। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে তাদের প্রতি দয়া করো। ইরহামু মান ফিস সামা, যিনি আসমানে আছেন আসমান ওয়ালা ইয়ারহামুকুম, তোমাদের প্রতি দয়া করবেন। সুবহানাল্লাহ। দয়ার উপরে কোনো ধর্ম নাই, কথাটা একদম বাস্তব। ইসলাম আপনাকে আমাকে এই কথার উপরেই দিন দিয়েছে, দয়ার উপরে কোনো ধর্ম নাই, এটাই ধর্ম, দয়াই ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্যই দায়িত্ব দিয়ে গেছেন। এই দয়াই যে ধর্ম, এটাকে বানানো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখন মানুষের প্রতি দয়া করবেন, প্রাণীর প্রতি দয়া করবেন, নিজের প্রতি দয়া করবেন, যেখানেই দয়া করবেন, আপনি যখন দয়া করবেন আপনি বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সূত্রের সাথে আপনার সূত্রটা মিলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সূত্রের সাথে আপনার সম্পর্কটা সম্পর্কিত হয়ে গেছে। এই জন্য মানুষের আসমানওয়ালার কাছ থেকে দয়া পাওয়ার জন্য প্রধান শর্ত হচ্ছে জমিনওয়ালাদের প্রতি দয়াদ্র হওয়া। ইমানদারের চরিত্রই হবে সে ক্রুয়েল না, সে কখনো নিষ্ঠুর না, সে কখনো এরকম না যে তার মধ্যে দয়া নাই, তার ভাবটাই থাকবে দয়ার। রেগে যাবে, মাঝে মাঝে আচরণ বিরূপ হয়ে যাবে, এটা তো মানুষ। কিন্তু যখন সে বুঝবে আবার তার মধ্যে দয়া কাম ব্যাক এগেইন, সে আবার দয়াদ্র হয়ে যাবে। ছোট থেকে বড় সব প্রাণীকুলের প্রতি দয়া করা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য দায়িত্ব দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিকুল্লি কাবিদিন রাতবাতুন আজরুন, জমিনের যত প্রাণ আছে এই প্রাণের প্রতি দয়া করা পর্যন্ত তোমাদের জন্য দায়িত্ব। আপনি অযথাই কোনো কষ্ট দিবেন না কাউকে, অযথাই আপনি কোনো কিছু প্রতি ক্রুয়েলিটি দেখাবেন না, কারণ নাই। একটা গাছের পাতা ছিঁড়ে নিয়ে চলে গেছি আমি, কোনো কারণ নাই। কয়টা পিঁপড়া যাচ্ছিল, পা একটু ডলে দিলাম, কারণ নাই। কুত্তার একটা ঢেল দিয়ে দিলাম, কারণ নাই। আমি তার প্রতি ক্রুয়েলিটি করলাম, এই ক্রুয়েলিটি দেখতে চাই, পছন্দ করি না। আমি অনেক সময় এই কথা বলি, আপনাদের অনেকের এই কথা পছন্দ হয় না। এর আগে একটা গাছের ধর্ম কি? একটা গাছের ধর্ম কি 4 ছাদের উপরে হওয়া না মাটির সাথে সম্পর্কিত হওয়া? ফিতরাত কি? ফিতরাত সে মাটির সাথে থাকবে, আল্লাহ সৃষ্টি করেছেন সে মাটির সাথে থাকবে। মাটির সাথে আসে, পানি পায় নাই, বৃষ্টি হয় নাই, মরে গেছে সে, তার আল্লাহ তাকে গ্রোথ দিয়েছিলেন, সে মরে গেছে ন্যাচারালি। কিন্তু আপনি একটা গাছকে শোভাবর্ধনের জন্য আপনার বেলকুনিতে নিয়ে গেছেন,
আপনি ছাদে তুলছেন, ঈদের ছুটিতে আপনি চলে গেছেন, 7 দিন আপনি থাকবেন না, আপনার বাড়ি তালা চাবি দেওয়া আপনি খুব ভালো করেই জানেন, কিন্তু আপনি দরজা বন্ধ করে দিয়ে চলে গেছেন, গাছগুলা পানি পায় নাই, 4 তলায় 5 তলায় ছাদে মরে গেছে, চিন্তা করছেন গাছই তো, এ কি আবার। না না, আপনি পর্যন্ত তোলার জিম্মাদার তাহলে কেন হলেন? ওর ফিতরাত ছিল মাটির সাথে থাকবে। আপনি আপনার শোভা বাড়ানোর জন্য, আপনার অক্সিজেন নেওয়ার জন্য, আপনার বিল্ডিং এর সৌন্দর্য করার জন্য, আপনার বেলকনিকে দেখানোর জন্য আপনি গাছ উপরে নিয়ে আসছেন। অতএব তাকে পানি দেওয়া, পানির ব্যবস্থা করা, সে যেন মরে না যায় আপনার অবহেলায়, এটার দায়িত্ব আপনার। ক্রুয়েলিটির জায়গা এখানেও আছে। আপনি অ্যাকোরিয়াম ফিশ পালন করতেই পারেন, জায়েজ আছে। এই মাস আপনি বাইরে ছেলে দিয়ে মরে যাবে, ওই অ্যাকোরিয়ামের জন্যই তৈরি হয়েছে, আপনি চলে গেছেন, মূল্য আবার নতুন করে কিনবো, কি সমস্যা? কয় টাকার মাছ আছে? আর আপনি গুনে গেছেন কয় টাকার মাছ আছে, কিন্তু ওর মধ্যে প্রাণ আছে, এটা আপনি গুনেন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ক্রুয়েল হার্ট মানুষ হিসেবে উপস্থাপন হবেন। আপনার বরকত হবে না, আপনার রহম হবে না, আপনার পরিবারের মতো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসবে না। ছোট থেকে ছোট এগুলো বড় বিষয় আমাদের মাথার মধ্যে রাখতে হবে। আমরা যেন ক্রুয়েল হার্ট না হয়, আমরা যেন দয়াদ্র হই। প্রত্যেকটা মানুষ যেন অপরের প্রতি দয়া করতে পারি, প্রাণের প্রতি দয়া করতে পারি, এই দয়াটা যেন আমাদের হৃদয়ের মধ্যে থাকে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে দয়া দান করেন। আর এই দয়া শুরু হবে কোথা থেকে? পরিবার থেকে। আপনি বাহিরে বিশাল ফ্যান্টাস্টিক মানুষ, ওয়ান্ডারফুল হিউম্যান বিং, বন্ধু বৎসল, কত ধরনের আপনার যে খেতাব আছে, হাস্যোজ্জ্বল, সখী, হাত খোলা, কিন্তু পরিবারে আসার পরে উনি পুরাটার ব্যতিক্রম। স্ত্রী উনার বিহেভিয়ারের কারণে কষ্টে নিভৃতে কাঁদে, উনার আচরণের কারণে ব্যথাতুর, উনার পরিবার ওনাকে পছন্দ করে না, উনি উনার পরিবারের মধ্যে ক্রুয়েল, উনার বাপমার প্রতি উনার অতটুকু দয়াদ্রতা যেটা দেখানোর কথা, দয়াদ্রতা দেখানো নাই। উনি বাহিরে খালি এরকম বিশাল বড় বড়, এরকম অনেক রাজকীয় ব্যক্তিরা আছে, দানবীর, বাহিরে দান করে বাম্পার করে ফেলে, কিন্তু পিতামাতার জন্য, পরিবারের জন্য, যেখানে খরচ করা লাগবে, নিকট আত্মীয় গরিবের জন্য, সেখানে তার হাত কুঞ্জুসের কুঞ্জুস, এরকম যেন না হয়। অতএব দয়াদ্রতা শুরু হবে নিজের পরিবার থেকে। প্রিয় ভাইরা, পঞ্চম হাদিস যেটা বলবো আপনাদের কাছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবী বলছেন, মুসলিম তো সে যেই ব্যক্তির হাত দ্বারা এবং যার জিহ্বা দ্বারা অপর মুমিন নিরাপদ। অপর মুমিন যদি তার জিহ্বা দ্বারা নিরাপদ না হয়, তার হাত দ্বারা যদি নিরাপদ না হয়, তাহলে সে মুমিন হতে পারে না। এই হাত মানে ক্ষমতা, এই হাত মানে পাওয়ার। আমি কিছু করলে উনার কিছু করার থাকে না, এরকম একটা বড়াই। আল্লাহ নবী বলছেন, এটা না, তোমার হাত দ্বারা, তোমার জবান দ্বারা যদি অপর ভাই, অপর মুমিন নিরাপদ না হয়, তুমি মুমিন হতে পারো না। যদি হয়, তুমি আল্লাহর কাছে মুসলিম হয়ে গেছো। সুবহানাল্লাহ।